রমাদানের শেষ ১০ রাত। একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত যে রাতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই রাতটি খুঁজছি নাকি ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছি? আজকের ভিডিওতে জানব লাইলাতুল কদর কি, কখন এবং সেই রাতে কোন আমল করলে আল্লাহর রহমত নেমে আসে। সম্ভাব্য লাইলাতুল কদর ২৭তম রাত্রি, এক মহিমান্বিত রাত। লাইলাতুল কদর কি? আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি, ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা কদর ৯৭। কবে লাইলাতুল কদর? রমাদানের শেষ দশকে। আয়েশা রাজিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিতে। আয়েশা রাজিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। আবু সাঈদ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমাদানের মধ্যম দশকে ইতিকাফ করি। তিনি ২০ তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেন, আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ দেখানো হয়েছিল, পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান করো। আমি দেখতে পেয়েছি যে আমি কাদা পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছে সে যেন ফিরে আসে, মসজিদ থেকে বের হয়ে না যায়। আমরা সকলে ফিরে আসলাম, থেকে গেলাম। আমরা আকাশে হালকা মেঘখণ্ডও দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল এবং এমন জোরে বৃষ্টি হলো যে খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগল। সালাত শুরু করা হলে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম। পরে তার কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই। এত মহিমান্বিত একটি রাত যেন মিস না যায়, এজন্য আমরা রমাদানের শেষ দশকের ১০ দিনেই আমল করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের আমল প্রিপারেশন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমাজানের শেষ দশক আসত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত্রি জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। কিয়ামুল লাইল। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। ইহতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। কুরআন তিলাওয়াত। এই রাতে কুরআন নাজিল করা হয়েছে, সুতরাং এই রাতে প্রচুর কুরআনের তিলাওয়াত করা। গুনাহ মাফের দুয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ রাসূল, আমি লাইলাতুল কদরে কি দুয়া করব? তখন তিনি এ দুয়াটি শিখিয়ে দেন। হাদিসটি সহিহ। লাইলাতুল কদরে সালাতের সাজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে, সকল সালাতে ও সাধারণ সময়ে দুয়াটি পাঠ করা যায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, উদার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। লাইলাতুল কদরের রাতে যা করা যাবে না। ঝগড়া। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলিম ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিবার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বেহুদা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং। দিনের বেলা ঈদের শপিংয়ে অতিরিক্ত সময় দেওয়া, যার ফলে রাতে আমল করার এনার্জি থাকে না। মানুষ যদি অন্তর দিয়ে বুঝত লাইলাতুল কদরের ফজিলত,
তাহলে রমাজানের শেষ 10 দিন দুনিয়ার সব কিছু থেকে নিজেকে আলাদা করে আল্লাহর নৈকট্যে পড়ে থাকত। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। বিশ্বের কোনায় কোনায় যত জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে সবাইকে মুক্ত করে দিন। যদি আপনি চান লাইলাতুল কদরের ফজিলত সবাই জানুক, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন সিরাত নামা চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।